আল্লাহ তাকে নগদ দিয়ে দিবেন। আল্লাহ বলেন, ওয়া ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে অনুতপ্ত হও এবং যদি তওবা করো, ইউস ইলাই সুম্মা ইউমাত্তিউকুম মাতাআন হাসান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে আপনার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আপনার জীবনকে উপভোগ্য করে দিবেন। জীবন উপভোগ্য হয়ে যাবে। আপনার আপনার যে লাইফ, যেটা এই যে লাইফে কষ্ট, সংকীর্ণতা, দুঃখ, কষ্ট, হতাশা, যন্ত্রণা, বেদনা, আফসোস, আক্ষেপ যা রয়েছে সবকে আল্লাহ রিমুভ করে দিবে, ভ্যানিশ করে দিবে, শেষ করে দিবে, একদম একটাকে বিদায় করে দিবে, ছাটিয়ে বিদায় করে দিবে। আপনার জীবনকে আল্লাহ তাআলা উপভোগ্য করে দিবে। আল্লাহ বলেন, ওয়াইউতি কুল্লি ফাদলিন ফাদলা, আপনাকে অনেক এক্সট্রা আল্লাহ তাআলা করুণা দিবে, দয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন রহম দিবে। হ্যাঁ, যদি আপনি তওবা এবং ইস্তেগফার করতে পারেন, মানে জীবনটা আপনি উপভোগ করবেন এবং যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান হলো তওবা ইস্তেগফার। এজন্য এটা প্রথম নগদ উপকারিতা, পরকালীন তো অবশ্যই আছে। এজন্য আমরা গুনাহ হোক আর না হোক, প্রতিদিন আমি বলি আমরা ভাই বোনদেরকে, আমার সম্মানিত মুসল্লিদেরকে মসজিদে আমি বলি, যে কালকেও বলেছি, যে দেশের দেশের জ্বালানি সংকট চলমান, জ্বালানি সংকট চলমান হচ্ছে। পাম্প গুলো তেল দিচ্ছে না। এই জ্বালানি সংকটটা যদি আরো দৃঢ় হয়, তাহলে এক পর্যায়ে আল্লাহ না করুক বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, সব জিনিসপত্রের দাম হু হু করে আরো বেড়ে যাবে। কারণ পণ্য লেনদেন হবে না, পরিবহন বন্ধ হয়ে যাবে। তো এই যে জাতীয় জ্বালানি সংকট, এরকম মানুষের জীবনে বিভিন্ন সময় সংকট আসে, জাতীয় সংকট আসে, কষ্ট আসে, দুঃখ আসে, হতাশা আসে, যন্ত্রণা আসে, বেদনা আসে, ক্ষোভ আসে। তো এইসব বিষয় থেকে উত্তরণের পথ আল্লাহর দিকে ফিরে আসা, তাওবা এবং ইস্তেগফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তেগফার করাকে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তার সংকীর্ণতা, তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, তার সংকীর্ণ সংকটময় পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুলে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সংকীর্ণতা, সংকট দূর করে দিবেন এবং এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন যেটা তার কল্পনার মধ্যেও ছিল না। মানে আপনি কল্পনা সেখানে গিয়ে শেষ হয়ে যাবে। মানে কথার কথা আল্লাহ না করেন, একটা পরিস্থিতি, যেমন করোনার সময় আমরা দেখেছি, একটা পরিস্থিতি আসছে, দেখেন, আপনার সব ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছে। সাধারণত মানুষের ইনকাম সোর্স কোথা থেকে? তার ব্যবসা আছে, তার চাকরি আছে, তার হয়তো একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং থেকে সে ভাড়া পায়, অথবা তার সন্তানাদি আছে, সন্তানাদি রুজি করে ইনকাম করে সেখান থেকে সে উপকার গ্রহণ করে। তো আপনি দেখেন, যদি কখনো সকল ইনকামের সোর্স বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, চাকরি নাই, সন্তানরা রুজি করতে পারছে না, আপনি বিল্ডিং থেকে ভাড়া পাচ্ছেন না, মানে ইনকামের সকল সোর্স বন্ধ, তাহলে ওই সময় যখন আপনার কল্পনা গিয়ে শেষ, যে আমি তো এখানে ইনকাম আর করতে পারছি না, আমার ইনকামের সকল সোর্স বন্ধ, রব্বুল আলামিন ওই সময় ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাওবা এবং ইস্তেগফার বিনিময়ে রিজিকের ব্যবস্থা করবেন, যেটা আপনার কল্পনা গিয়ে শেষ, কল্পনাতীত জায়গা, কল্পনার বাইরে যে জায়গা রয়েছে, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা কি করবেন? রিজিকের ব্যবস্থা করবেনই করবেন, কোনো সন্দেহ নাই।